হ্যালো এভরিওয়ান, আজকে দেখেন কি আজকে আমি রান্না করব। এটা কি দেখেন, কলমির শাক। আর এটা দেখেন বড়া করব, এটা খেসারির ডাল দিয়ে, আর বড়াতে আলুতে আর আমের টক দিয়ে রান্না করব। আর এটা আলু দিয়ে কলমির শাক, আর এটা লালতার শাক, আমার বরের পছন্দ। বললে কলমির শাকটা ভাজা ভাজা করো, কিন্তু আমার মিডিল হয়ে গেছিলো, না ভাজা না গিলো। যে সোডা দিয়ে দিয়েছিলাম, আপনারা সোডা দিবেন না, সোডাটা আমার একটু বেশি পড়ে গেছিলো। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এইদিকে আমি বড়াগুলো ছেঁকে নেব। বড়াটা আমি মিক্সিতে করে করে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ভিজিয়ে রেখে। এবার আমি তেল দিলাম কড়াইয়ে, বড়াটাকে ভিজিয়ে রেখে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে এবার ভালো করে ফেটিয়ে নেবেন একটু। আর লবণ দিবেন না, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটা লঙ্কা দেবেন যখন মিক্সিতে ঘোরাবেন তখন। আর এই দেখেন আমি এদিকে বড়া দিয়ে দিয়েছি, আপনারা যে যেভাবে সাইজ করে নিতে পারেন। আমি এরকমভাবে করলাম। আজকে আলু দিয়ে টক বড়া করবো। আমার বান্ধবীর মায়ের হাতে খুব খেয়েছি, আর ও এত সুন্দর বানাতো, না খেলে বুঝতেই পারবেন না, খুব সুন্দর বানায় এটা। আর ও আমার জন্য রেখে দিতই, আর আমাকে ডেকে পাঠাতো যে আজকে জুলিকে ডাকিস, আমি বড়া করেছি। আর আমি বাটিতে বসে বসে খেতাম, বেশি না করলেও আমার জন্য 1 বাটি রেখেই দিত। জিন্দেগিতে ভুলতে পারবো না। আজকে ওর কাছেই জেনে এলাম রেসিপিটা ফোন করে। এদিকে আমি শাকটাকে ভেজে নেব, তার জন্য আমি রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব, এই ভাজা ভাজা করে নেব। এই দেখেন, এবার আমি শাকটাকে দিয়ে দেব। দুপুরে তো আমরা খেতে পাবো না, বাচ্চারা খাবে, আমি তো সেই রাতে। কিন্তু বাচ্চা আছে, শাশুড়ি আছে বয়স্ক, বলেই আমাকে রান্না করতেই হয়। সবাই ভাববে যে রোজার দিনে কেন রান্না, তো ওই জন্য আমাকে রান্না করতে হয়। তারপরে আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিব, তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিব। আলুটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এবার আলুটাকে কষিয়ে নেব। আলুটাকে ভাজা ভাজা করে নেব। একবার বানিয়ে দেখবেন কেমন লাগবে। আমিও জানি না যে আমারটা কেমন হয়েছে, ওর মতো হয়নি, আমাকে দেখেই তো মনে হচ্ছিল যে হয়নি, সেম হয়নি, ধারে পাশে এসছে। আলুটাকে ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারেন, না দিতেও পারেন, অপশনাল। তারপরে একটু দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেল দিয়ে তো একটু কষিয়ে নিলাম, তারপরে আবার দেখেন মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেব। লবণ স্বাদ অনুযায়ী আর হলুদ। ভালোভাবে কষিয়ে নেবে আলুটাকে। এর এই দেখুন আমি কলমির শাকে একটু উপর থেকে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছও নিয়ে এসেছিলো আজ বাজার থেকে, চিংড়িটা ভেজে রেখে দিলাম। আর একটু কলমির শাকে দিয়েছিলাম। এই দেখেন আমার আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার দেখি জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যখন ফুটে উঠবে তখন আমি বড়াগুলো দিয়ে দিব। ধান ফুটে উঠেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম।
এবার বড়টা দিয়েও আমি ঢেকে দিয়ে রেখে দেবো, তারপরে আমি আম দিব। আম দিব, আমটা খুবই টক বলে আমি 3 পিস দিব। অর্ধেকটা কেটেছিলাম, কিন্তু অর্ধেক দেবো না, তো বেশি টক হয়ে যাবে, যেহেতু সেদিন চাটনি করেছিলাম তো টক এত। এই দেখেন আমার রান্না কমপ্লিট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, আর একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। বাই বাই।